অবশেষে পাকিস্তানের সাথে হেরে এশিয়া কাপের সুপার ফোর থেকেই বাদ পড়ল কিন্তু বাংলাদেশ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এশিয়া কাপ 2025-এর ফাইনাল খেলার যে একটা সুযোগ ছিল, সেটি কিন্তু ভারত এবং পাকিস্তান দুই দলের সাথে পরপর 2 দিন হেরেই বাংলাদেশ সেই সুযোগটা হারিয়ে ফেলল। পাকিস্তানের সাথে ম্যাচে বাংলাদেশের সামনে কিন্তু একটা সহজ সুযোগ ছিল ফাইনাল খেলার জন্য। বাংলাদেশের বোলাররা পাকিস্তানের ব্যাটসম্যানদের সামনে অসাধারণ বল করেছে। পাকিস্তানের ব্যাটসম্যানদের দাঁড়াতেই দেয়নি শুরুতে। তাসকিন, মোস্তাফিজ, রিশাদ, মেহেদি, তানজিম সাকিব, ওভারঅল সবাই কিন্তু ভালো বল করেছে। পাকিস্তানকে কিন্তু 100-র নিচেও অল আউট করা কিংবা আটকে রাখা সম্ভব ছিল। ফিল্ডারদের ক্যাচ মিস করার কারণে কিন্তু পাকিস্তান 130-এর উপরে স্কোর নিয়ে যেতে পেরেছে। তবুও 130+ রান টি-20 ক্রিকেটে কিন্তু আহামরি একটা স্কোর না। যখন আপনার লক্ষ্য ফাইনালে ওঠা, তখন 130-35 রান অনায়াসেই চেস করার কথা। অন্তত কষ্ট হলেও কিন্তু ম্যাচটি জয় পাওয়ার কথা। কিন্তু বাংলাদেশ দল সেটাও পেল না। পাকিস্তানের বোলারদের সামনে দাঁড়াতেই পারল না। উইকেটগুলো একের পর এক বিলিয়ে দিয়ে বাংলাদেশ দল কিন্তু একদম দায়িত্বহীন ক্রিকেট খেলে মাঠ থেকে চলে এলো। এই ম্যাচ হারের সম্পূর্ণ দায় কিন্তু ব্যাটিং ব্যর্থতা। তাছাড়া কিন্তু এই ম্যাচ হারের কোনো কারণই দেখা যায় না। যদিও ফিল্ডাররা যথেষ্ট ভালো ফিল্ডিং করতে পারেনি, কিন্তু তারপরও বাংলাদেশের টার্গেট কিন্তু 136, যেটা টি-20 ক্রিকেটে ইজিলি চেস করার কথা। এই রান যদি চেস করতে না পারে, তাহলে আর ফাইনাল খেলার স্বপ্নই থেকে যাবে। আর এশিয়া কাপ চ্যাম্পিয়ন কবে হবে, কবে আবার এমন সুযোগ আসবে, সেই অপেক্ষার সময়টা কিন্তু বেড়ে গেল। আরও 2 বছর পর এশিয়া কাপের জন্য অপেক্ষা করতে হবে। এই টুর্নামেন্টে প্রথমবার কিন্তু বাংলাদেশের সিনিয়র ব্যাটসম্যানদের মিস করেছে বলা যায়। মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব, তামিম, এদের অভাববোধটা হয়তো এই প্রথমবার করতে পেরেছে। যাই হোক, এশিয়া কাপের শুরুটা জয় দিয়ে হলেও শেষটা হার দিয়ে হলো। সামনে বড় বড় টুর্নামেন্ট বলতে পরবর্তী টি-20 বিশ্বকাপ আছে 2026 সালে। সেই টুর্নামেন্টের জন্যই অপেক্ষা করে থাকতে হবে, সেখানে আবার বাংলাদেশ যদি ভালো কিছু করতে পারে। আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।